এই হলো ফুলকপি। আশা করি শীতকালে সবার বাড়িতেই ফুলকপিটা আসে। আর এই ফুলকপির থেকে যে ডাঁটাগুলো বেরোয়, মানে যে পাতা, যেগুলো এই কচিগুলো, দেখো এখানে দুই রকমের আছে। একটা এই শক্ত হয়ে গেছে, এটা ভালোই শক্ত হয়ে গেছে, আর এটা একদম নরম। এইগুলোকে দিয়ে সুন্দর একটা খাবার বানানো যায়, চচ্চড়ি। মানে আমাদের এটা আমি বসাক বাড়ি, মানে আমি বিয়ের আগে বসাক ছিলাম, তো আমাদের বাড়িতে আমি কোনোদিন দেখিনি যে এই পাতাটা রান্না করে খায়। তো আমার শ্বশুর বাড়িতে এসে এটাকে রান্না করতে দেখে তো আমি অবাক, দিয়ে খেয়ে দেখলাম দারুণ টেস্ট। তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো রেসিপিটা, তো পুরো ভিডিওটা দেখো কেমন করে কী রান্না করে। দেখো ডাঁটাগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, তো হলুদ হয়ে গেছে কিছুটা ডাঁটা। আর এখানে এই যে কচি ডালগুলো দেখছে, এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো চলো ডাঁটাগুলোকে কেটে নিই বেশি কথা না বলে। তো দেখো আমার ডাঁটাগুলোকে কাটা হয়ে গেছে, একটু বড় বড় রেখেছি যাতে বোঝা যায়। তো তার মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করেছি, যেমন গাজর, পেঁয়াজ, শিম, আলু, বেগুন, এই সব। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করে নেবে। তো তারপর দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু তেল দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। তোমরাও একটু দেখে শুনে তেলটা দিয়ে নেবে। তো তার মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। হ্যাঁ, কালো জিরেটাই দেবে, কালো জিরেটা দিলেই বেশি ভালো লাগে। তো এগুলোও একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি সবজিটা দিয়ে দিচ্ছি। তো সবজিটা দেওয়া হয়ে গেছে, তারপর এর মধ্যে ডাঁটাটাকেও অ্যাড করে দিচ্ছি। তো তারপর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে রেখে, মানে ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তো তারপর ঢেকে দেব। তারপর যখন সবজিটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেবে। তো আমি এখানটা পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। তো ঢেকে তার মাঝখানে তোমরা একটুখানি নুনটা চেখে দেখে নেবে, নুনটা প্রপারভাবে হয়েছে কি না। যদি লাগে, আমার মাঝখানে একটু লেগেছিলো তাই দিয়েছি। আর এই দেখো লুকটা। আর অবশ্যই বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে।